নতুন পরিচয়ে বাংলাদেশে ফিরেছেন টবি র্যাডফোর্ড। একেবারেই নতুন অভিজ্ঞতা। বিশ্বজুড়ে কাজ করলেও এবারই প্রথম নাম লেখালেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। আর তাতে চ্যালেঞ্জটাও টের পাচ্ছেন। অল্প সময়ের প্রস্তুতি, স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়ই অপরিচিত। বিদেশিদের মধ্যে সবাইকে পাওয়া যাবে না পুরো মৌসুম। গুছিয়ে ওঠার আগেই নামতে হবে প্রতিযোগিতামূলক ম্যাচে। এটাই আমার প্রথম ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা। আন্তর্জাতিকে 5টা ভিন্ন বোর্ডের হয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলেও এটা একদম ভিন্ন। নানান ধরনের ক্রিকেট থাকে, একেবারেই ভিন্নধর্মী চ্যালেঞ্জ। তবে অল্প সময় হলেও দুই পুরনো শিষ্যকে ক্যাপিটালসে পাচ্ছেন র্যাডফোর্ড। বিসিবির হাই পারফরমেন্স ইউনিটে কাজ করেছেন সাইফ তাসকিনদের নিয়ে। সময়ের পরিক্রমায় শিষ্যদের পরিণত হতে দেখে খুশি এই ইংলিশম্যান। কয়েকজনকে আমি চিনি। সাইফ তাসকিনের সঙ্গে আগেও কাজ করেছি। অনেকেই নতুন দেখছি যারা বল ভালো হিট করতে পারে। সাইফের সঙ্গে তো মাঝেও অনলাইনে কাজ করেছি। ইংল্যান্ডে বসে তাদের ভালো করতে দেখাটা আমার জন্য আনন্দের। কোচের জন্য তো এটাই প্রাপ্তি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন হলেও টি-20-র ধরনটা জানেন র্যাডফোর্ড। 2012 টি-20 বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সহকারী কোচ ছিলেন তিনি। মিডল অর্ডারে নাসির সাব্বিরদের কাছে চান মারকাটারি ক্রিকেট। রানিং বিটুইন দ্য উইকেটের পাশাপাশি বাউন্ডারিও যে গুরুত্বপূর্ণ সেটাই মনে করিয়ে দিলেন ঢাকার কোচ। ওয়েস্ট ইন্ডিজের কোচ থাকা অবস্থায় শ্রীলঙ্কায় খেলা একটা ম্যাচের কথা মনে পড়ছে। মিডল অর্ডারের রাসেল সামিরা অনেক মারকুটে ব্যাটিং করে ম্যাচ জিতেছিল। বাউন্ডারি কতগুলো হাঁকাচ্ছেন সেটাই পার্থক্য করে দেয়। আমি চাই এই দলের মিডল অর্ডারও একইভাবে প্রতিপক্ষের ওপর চড়াও হোক। ভালো করতে প্রত্যাশা আছে বোলারদের কাছেও। বিপিএলে ঢাকাকে নিয়ে বড় লক্ষ্য, তবে তা পূরণ করতে মাঠের ক্রিকেটে ভালো কিছু উপহার দিতে হবে ক্যাপিটালস শিবিরের। সাব্বির মিথুন, সময় সংবাদ।